নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সুন্দরবন এসেছি, তো একটা অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি কোনো দিন সুন্দরবন ঘুরতে আসেন, বেড়াতে আসেন, হ্যাঁ, জঙ্গল সাফারি তো করবেনই বটে, কিন্তু ছোট নৌকায় করে, যারা হাতের সাহায্যে নৌকা চলাচল করাই, বোট নয়, মেশিন ফেসিন নয়। তো আমি বসে বসে অভিজ্ঞতাটা নিলাম। একটা ছোট্ট হাত নৌকায় বসে রয়েছি। এই যে কাকা নৌকা চালাচ্ছেন। তো যাই হোক, তো এই নৌকায় বসে বসে আমি ভাবছি, যেমন বাতাসের উপরে ভাসছি, আমি উপলব্ধি করতে পারছি। মানে আমাদের নৌকা কিন্তু এই নদীটার মাঝখানে আটকানো রয়েছে, কিন্তু মনে হচ্ছে নৌকাটা খুব গতিতে, খুব স্পিডে আগের দিকে এগোচ্ছে। কারণ এই যে ঢেউ দেখুন, হ্যাঁ, এই যে ঢেউ আছে, ঢেউটা হচ্ছে ওই দিকে ঢেউটা এগিয়ে যাচ্ছে। আর আমি ভাবছি যেমন খুব স্পিডে নৌকাটা আগের দিকে এগোচ্ছে, কিন্তু এমনটা কিছুই নয়। আমরা কিন্তু এক জায়গাতে স্থির হয়ে বসে রয়েছি, যেমন ভাসমান মনে হচ্ছে নিজেকে এইখানে। এই অভিজ্ঞতার কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর যদি কেউ আসেন, অবশ্যই এই এরা এরা সত্যি কথা বলতে সুন্দরবন গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষই দরিদ্রতায় ভুক্তভোগী। এরা এরা জানে যে আমাদের জীবনে ঝুঁকি আছে, তবুও ওই যে জঙ্গল, মেন জঙ্গলে যেখানে বাঘ রয়েছে, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও, জানতে শুনতেও ঠিক জঙ্গলে যাবেন ওরা। কিন্তু কিছু করার নাই, পেটের জ্বালা, তারপরে কর্মসংস্থান সেরকম নাই। এই মাছ ধরে কি জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করে, এদের এটাই পেশা। তারপরে অবশ্যই যেটা আপনাদেরকে আমি বলবো, যে অবশ্যই এইরকম ছোট্ট যে হাত নৌকা নিয়ে এনারা ঘুরেন, কিছু টাকা দিবেন। এরাও আর্থিক সংকটে ভুক্তভোগী, কিছু টাকা দিবেন এবং এই হাত নৌকোতে আপনি একটু ঘুরবেন, কিছুটা হলেও ঘুরে দেখবেন। কোনো নিঝুম কোনো সাউন্ড নেই। আর এই যে আমি এখন বসে রয়েছি, মনে হচ্ছে যে খুব স্পিডে এগোচ্ছে আগের দিকে, এটা নয়, এক জায়গাতে স্থির রয়েছে, নৌকোর বাঁধা রয়েছে। ভালো থাকবেন সবাই।